Assalamu alaikum. Hello students, how are you all? I think all are you fit and fine by the grace of Almighty. So আজকে আমাদের লেভেল 3 শুরু হচ্ছে, অর্থাৎ লেভেল 3 আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। লেভেল 3 তে আমরা একদম স্পিকিং ইংলিশের মানে খুব ইম্পর্টেন্ট কিছু থিং আমরা শিখবো এখান থেকে। আর প্রথমে আমরা আমাদের লেভেল 3 কোর্সটা শুরু করতেছি হচ্ছে কানেক্টিভ এন্ড লিঙ্কার্স ওয়ার্ড দিয়ে, অর্থাৎ যেগুলো দিয়ে বাক্যকে আমরা বড় করতে পারি। আমরা ইতিমধ্যে টেন্স শিখে ফেলেছি, মিন্স হচ্ছে আমরা ইংলিশে কথা বলার প্রায় 50% কভার করে ফেলেছি। কারণ যে টেন্সের প্রপার ইউজ করতে পারবে সে হচ্ছে যে ইংলিশে মোটামুটি 50 থেকে 65% ইংলিশে কথা বলা শুরু করে দিতে পারবে। এরপরেই যেটা আসতেছে সেটা হচ্ছে লিঙ্কার্স এবং কানেক্টরস, অর্থাৎ বাক্যকে একটু বড় করা, জটিল করা, কমপ্লেক্স কম্পাউন্ড করা। এটার জন্য দরকার হচ্ছে কানেক্টিভ এবং হচ্ছে লিঙ্কার্স। তাহলে আমরা কিছু লিঙ্কার্স এখানে শিখবো, সবগুলো আমি বলে দিব না, এখানে সবগুলো মোটামুটি দেখা যাবে। সো এখান থেকে দেখে কাগজে নোট করতে হবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স মেক করে সেন্টেন্সকে বড় করতে হবে। কিভাবে করব? যেমন এখানে প্রথমেই দেওয়া আছে, দেখো, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি। তিনটা ওয়ার্ড দিছি, তিনটা ওয়ার্ডের মেন অর্থ হচ্ছে প্রথমত, শুরুতে, প্রাথমিকভাবে। তাহলে আমরা এই তিনটা দিয়ে চাইলে বাক্য তৈরি করতে পারি। সো হাউ উইল আই মেক সেন্টেন্স? সো লিসেন কেয়ারফুলি। আমি চাইলে বলতে পারি ফার্স্টলি আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রথমত আমি সকালে ঘুম থেকে উঠি, তাহলে এভাবে বলতে পারি। অথবা চাইলে অ্যাট ফার্স্ট আই এম ওয়ান্টিং টু সে সামথিং টু ইউ। প্রথমত আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি, আমি প্রথমত তোমাকে কিছু বলতে চাচ্ছি। ইনিশিয়ালি দিয়ে আমরা বলতে পারি ইনিশিয়াল পার্ট আই ওয়ানা সে সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। তাহলে এইভাবে করে আমরা চাইলে কিন্তু এই প্রত্যেকটা কানেক্টরস দিয়ে বাক্য তৈরি করতে পারি। তাহলে দেখো, টু বিগিন উইথ, কথা শুরুর আগে, সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড, থার্ডলি, ইন দ্য থার্ড প্লেস, তৃতীয়ত, ইন দ্য মেইন টাইম, তৃতীয়, ইতিমধ্যে, দেন, আফটার দ্যাট, নেক্সট, তখন, তারপর, পরে, দেন, তারপর, আফটারওয়ার্ডস, পরবর্তীতে, লাস্টলি, ফাইনালি, এট লাস্ট, লাস্ট অফ অল দিয়েও বাক্য তৈরি করা যায়। দ্যাটস ওয়াই, দিস ইজ ওয়াই, এটা খুব ইম্পর্টেন্ট একটা কানেক্টরস, খুব বেশি ইউজ হয়। তাহলে দ্যাটস ওয়াই, দিস ইজ ওয়াই। তারপরে আমরা ফলাফল স্বরূপ বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ। কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ, কনসিকুয়েন্টলি। সো, সুতরাং, দেয়ারফর, সুতরাং, হেন্স, সুতরাং কথাটার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেয়ারফর, হ্যান্স, এগুলো ব্যবহার করতে পারি। ফলে বা পরিণামে, তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ আ কনসিকুয়েন্স, অ্যাজ আ কনসিকুয়েন্স। তাছাড়া অধিকন্ত অর্থে আমরা ব্যবহার করতে পারি ফাদার মো, এই যে আর এর পরে ই থাকলে আর উচ্চারণ হয় না, আমরা জানতাম সেটার ব্যবহার। তাহলে ফাদার মো। তারপরে দেখো, সাসেস, যেমন তেমনই। ফর ইনস্ট্যান্স, এই যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখো, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। আমরা চাইলে ফর এক্সাম্পল না বলে এখানে ফর ইনস্ট্যান্স বলতে পারি, একটু অ্যাডভান্স হয়, শুনতে সুন্দর লাগে। তাহলে ফর ইনস্ট্যান্স। ইন এডিশনালি, আরো, অধিকতর, অতিরিক্তভাবে, এগুলো ব্যবহার করতে পারি। এডিশনালি, অথবা সেই সঙ্গে, একই সাথে, সেই সঙ্গে, এই ধরনের সাথে একটা অ্যাডভান্স কানেক্টর হচ্ছে ইন কনক্লুডিং। তাহলে একটা অ্যাডভান্স কানেক্টর হচ্ছে ইন কনক্লুডিং। তারপরে যদি সর্বশেষে বলি তাহলে অ্যাট লাস্ট। তারপরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ইন দ্য এন্ড, পরিশেষে, ইন দ্য এন্ড। ইন ব্রিফ, শর্টলি, সংক্ষিপ্তভাবে ইন ব্রিফ বলতে পারি। আর সংক্ষিপ্তভাবে বলার জন্য আমরা হচ্ছে শর্টলি বলতে পারি। মাঝে মাঝে সামটাইমস। তারপরে আমরা বলতে পারি সারপ্রাইজিংলি, আশ্চর্য জনকভাবে, সারপ্রাইজিংলি। ইন স্পিরিট অফ, সত্ত্বেও, হাউএভার, যাই হোক, ইয়েট, তথাপি, তবুও, এখনো, তখনও ব্যবহার করতে পারি। চমৎকার একটা কানেক্টরস, বাট এটা তো আমরা সবাই ইউজ করি, কিন্তু তবে তারপরে ইন কন্ট্রারি, বিপরীতে। তারপর ব্যবহার করতে পারি ইনস্টেড অফ, পরিবর্তে বা বদলে, ইনস্টেড অফ। তারপর হচ্ছে যে অন দ্য কন্ট্রারি, এখানের যে আর এর উচ্চারণটা হবে, কারণ আর এর পরে হচ্ছে যে ভাওয়েলের ওয়াই আছে, সেমি ভাওয়েলের ওয়াই। ইন কন্ট্রারি, তাহলে হচ্ছে যে অপরদিকে বা বিপরীতে। তাহলে ইন আদার ওয়ার্ডস,
অন্য কথায় বলতে গেলে, অন্য কথায় বলতে গেলে, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, অফকোর্স অবশ্যই, চমৎকার একটা কানেক্টরস, কথাবার্তার মধ্যে এটা ইউজ হয়। যেমন শিওর নিশ্চয়ই, শিওর না, এটা হবে শিওর, আর এর উচ্চারণটা বাদ যাবে কারণ শব্দের শেষে আর ই আছে। তারপরে যদি বলি সার্টেনলি, অবশ্যই বা নিশ্চিতভাবে, তবে নিশ্চয়ই, এই কথাগুলো আমরা ইউজ করতে পারি কি দিয়ে? সার্টেনলি, অবভিয়াসলি, অবভিয়াসলি। এই যে দেখো এস, এস এর আগে হচ্ছে ভাওয়েলের ইউ, তাহলে আমরা জানি এস এর আগে ভাওয়েল থাকলে এই এসটাকে হচ্ছে যে জ সাউন্ড করতে হয়। তাহলে এটাকে যদি জ সাউন্ড করি সেক্ষেত্রে হচ্ছে যে অবভিয়াসলি, সুস্পষ্টভাবে, আনডাউটেডলি নিঃসন্দেহে, চমৎকার ইউজ হওয়া একটা কানেক্টরস, আনডাউটেডলি চমৎকারভাবে, ইনডিড প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে, যারা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ চমৎকারভাবে ইউজ করতে পারো ইনডিড, ইনডিড প্রকৃতপক্ষে, ইনডিড বাস্তবিক অর্থে, ইনডিড চমৎকার একটা কানেক্টরস ব্যবহার করতে পারো। বিকজ, বিকজ অফ কারণ, কারণে, দ্য রিজন ওয়াই কারণ বা যে কারণে, চমৎকার ভাবে ইউজ হয়। দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু সে সামথিং, এই কারণে আমি তোমাকে কিছু বলতে চাই। অ্যাজ, সিন্স যেহেতু, ডিউ টু কারণে, ডিউ টু অ্যাডভান্স কানেক্টর হিসেবে চমৎকার ইউজ হয় কারণের ক্ষেত্রে ডিউ টু। তাহলে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে, তুমি ভালো করে পড়ো নাই, অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ ফেইলড, তাহলে বলতে পারি ইউ ডিডন্ট রিড প্রপারলি, অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ ফেইলড ইন ইউর এক্সাম, তুমি ভালোভাবে পড়াশোনা করোনি যার কারণে তুমি ফেল করেছো। এবার বাক্য তৈরি করতে হবে। ইন দ্যাট যেহেতু, লাস্টলি অবশেষে, সর্বশেষে, ফাইনালি চূড়ান্তভাবে, পরিশেষে, টু সাম আপ এক কথায় বা সারমর্ম, টু সাম আপ এক কথায় বা সারমর্ম, তাহলে ইন সামারি সংক্ষেপে, ইনকনক্লিউড উপসংহার, ইনক্লোজিং সর্বশেষে, ইনক্লোজিং সর্বশেষে, টু সামারাইজ সারসংক্ষেপে, টু সামারাইজ। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, আমাদের বাংলা কথাতেও আমরা চমৎকারভাবে এই কানেক্টরসটা ব্যবহার করি। যেমন হচ্ছে আনফরচুনেটলি, তুমি চলে এসেছো, আনফরচুনেটলি এটা হয়েছে, আমরা এইভাবেও বলি। আর ইংলিশে তো ব্যবহার হবেই, বাট বাংলাতেও অনেক সুন্দর একটা কানেক্টরস। তাহলে আনটিল যতক্ষণ পর্যন্ত না, আনটিল ইউ কাম আই ওয়ন্ট গো, যতক্ষণ পর্যন্ত তুমি আসবে না আমি যাব না। ইভেন দো এমন যদিও হয়, ইভেন দো, সোনার অর লেটার আজ না হোক কাল, চমৎকার ইউজ হয়। সোনার অর লেটার ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ, এরকম হইতে পারে যে আজ না হোক কাল তোমাকে ইংলিশ শিখতেই হবে। সো চমৎকার চমৎকার এই কানেক্টরস গুলো তোমরা এখান থেকে লিখে নিবা, শিখবা, এগুলো একসাথে কোথাও তেমন একটা পাওয়াও যায় না। সো বই থেকে একদম কালেক্ট করে দিয়ে দিলাম, চমৎকার ভাবে এগুলো শিখে নাও এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করে ভিডিও রেকর্ড করার ট্রাই করো। কেন ভিডিও রেকর্ড করতে বলি? কজ অফ হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করার জন্য হিউজ ভিডিও তৈরি করা দরকার। যারাই দেখবা যে ভালো ভিডিও তৈরি করছে এরাই কিন্তু মোটামুটি অনেক এগিয়ে গেছে ইংলিশে। সো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে এবং এই কানেক্টরস গুলো দিয়ে বাক্য বানানো ট্রাই করতে হবে। আরেকটা যেটা হ্যাক, যে একদম তোমাদেরকে বলে দিচ্ছি ওপেন সিক্রেট, সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলো দিয়ে যদি তোমরা সেন্টেন্স তৈরি করতে না পারো সেক্ষেত্রেও তোমরা করতে পারো কি, চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট এখান থেকে ফার্স্টলি বা এখানে আনফরচুনেটলি একটা লিখে দিবা, লিখে জাস্ট চ্যাট জিপিটিকে বলবা আমাকে হচ্ছে যে এটা ব্যবহার করে 5টা সেন্টেন্স দাও, চ্যাট জিপিটি তোমাকে সহজভাবে দিয়ে দিবে। তাহলে তুমি চ্যাট জিপিটির মাধ্যমে শিখে নিতে পারতেছো, প্রত্যেকটা দিয়ে এভাবে লিখতে পারবা। তাহলে একদম ওপেন সিক্রেট বলে দিলাম, চ্যাট জিপিটির ব্যবহারটাও যদি করো সেক্ষেত্রে খুব চমৎকারভাবে এগুলা শিখতে পারবা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।